মা মিন কওমিন ইয়াজমাউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কুরআনা ফীহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। পয়গম্বর বলেন, আমার কোন উম্মতের মধ্য থেকে কোন উম্মত যদি এমন কোন জায়গায় বসে যায় যেই জায়গার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এমন কোন জায়গা যদি আমার উম্মতেরা একত্রিত হয়ে বসে যায়, আমি মালিক আমার সেই আখির নবীর উম্মতেরা সেখানে বসার কারণে সেই জায়গাটাকে আর প্রাইমারি স্কুলের বিদ্যালয়ে মাঠ রাখি না, আমি সেই জায়গার নামটা পরিবর্তন করিয়া দিয়া সেই দিনের জন্য সেই জায়গাটার নাম জান্নাতের বাগান বানায়া দে। আজকের জন্য এই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আজকের জন্য এই জায়গাটার নাম কি? আমি আপনি এবং দুনিয়ার সমস্ত মানুষ যদি একজুট হয়ে এক বাক্য এক কণ্ঠে বলি এইটা জাফরকান্দা প্রাইমারি স্কুল মাঠ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আজকের জন্য গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। এই জায়গাটার নাম আজকের জন্য কি? জান্নাতের বাগান। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মতেরা এই জান্নাতের বাগানের মধ্যে বসে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি জান্নাতে বাগানের মধ্যে উপবিষ্ট লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাগুলো পাঠাই দেন, তাদেরকে বেষ্টনী দিয়ে বসে যায়। এমন ভাবে বেষ্টনী দিয়ে ঘেরাও করে বসে যায়, বসার পরে তারা কোনো আর জায়গায় পায় না। একজন আরেকজনের কাঁধের উপরে বসে যায়, আরেকজন আরেকজনের কাঁধের উপরে বসে যায়। এমন ভাবে বসতে বসতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ পর্যন্ত পৌঁছায় যায়। এই জান্নাতের বাগানের মধ্যে যারা বসে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যারা জান্নাতের বাগানের মধ্যে বসবে, জান্নাতের বাগানে উপবিষ্ট ব্যক্তিদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইতে হইতে তাদের মাথার উপর রহমতের ছাউনি পড়ে যায়। জান্নাতের বাগানে উপবিষ্ট লোক যারা থাকবে, যারা জান্নাতের বাগানের মধ্যে বসবে, জান্নাতের বাগানে উপবিষ্ট লোকদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সান্ত্বনা নাজিল করতে থাকে। মানুষ শান্তি খুঁজে পায় না, সান্ত্বনা খুঁজে পায় না। মানুষ জান্নাতের বাগানের মধ্যে বসবে, আমি তার অন্তরের মধ্যে সান্ত্বনা নাজিল করে দেব। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, যে সমস্ত আল্লাহর বান্দারা জান্নাতের বাগানের মধ্যে বসে যাবে, জান্নাতের বাগানে উপবিষ্ট লোকদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করতে লেগে যায়। কি আলাপ আলোচনা করতে লেগে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, আরে আমার ফেরেশতার দল, তোমরা না বলেছিলা আমি দুনিয়ার জমিনে আদম সন্তান যেন সৃষ্টি না করি? আমি যদি আদম সন্তান দুনিয়ার মধ্যে সৃষ্টি করি, আদম সন্তান দুনিয়াতে আসার পর একজন আরেকজনের সাথে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। তোমরা সুপারিশ করেছিলা, তোমরা বলেছিলা মালিক দুনিয়ার জমিনের মধ্যে আদম সন্তান সৃষ্টি করার কোনো দরকার নাই। আদম সন্তান সৃষ্টি করবেন, একজন আরেকজনের মাথা ফাটাফাটি করবে। ও ইমানদার মুসলমান, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে এই জাফরকান্দা প্রাথমিক বিদ্যালয়ে মাঠের এই দৃষ্টান্তটা তাদের সামনে তুলে ধরবেন আর বলবেন, ও ফেরেশতার দল, দেখায় দেখ ময়মনসিংহ সদর থানার অষ্টদার ইউনিয়নের জাফরকান্দা গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে দেখো আমার কিছু সংখ্যক বান্দারা কিভাবে চাতুক পাখির নেই ঠান্ডা
মধ্যে, কনকনে শীতের মধ্যে, এরকম ভাবে ঠান্ডার মধ্যে তারা এইভাবে বসে আছে, বসে বসে কোরআনের কথা শুনছে, আমার হাবিবের বাণীগুলো শুনতেছে। তোমরা তাকায় দেখো, তোমরা যে বলেছিলা ও মালিক দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, আজকে যদি মানুষ সৃষ্টি না করতাম তাহলে আমার এই বান্দারা আমার প্রশংসা করতো কোথা থেকে? আমার গুণগান, আমার প্রশংসা, আমার গুণগীত কারা গাইতো বলো তোমরা? ফেরেশতাদের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতারা তোমরা যে কথাটা বলেছো ঢালাও ভাবে বলে দিয়েছো, মানুষ সৃষ্টি করিও না। মানুষ সৃষ্টি করলে মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। সবাই মারামারি করে না। আমরা এখানে যারা এসেছি মারামারি করার জন্য এসেছি কিনা? কেউ মারামারি করতে আসি নাই, মালিককে পাওয়ার জন্য এসেছি, মালিকের পরিচয় পাওয়ার জন্য এসেছি, নবীর আদর্শ জানার জন্য এসেছি। কথা বলুন ঠিক কিনা? কেউ এখানে মারামারি করতে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা ভালো করে শুনে নাও, তোমরা যে ধারাভাবে বলে দিলা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করলে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। তাকায় দেখো জাফরকান্দা প্রাথমিক বিদ্যালয় মাঠে আমার বান্দারা কিভাবে আমার কথাগুলো শুনতেছে, আমার বরত্বের কথাগুলো কিভাবে বর্ণনা করতেছে আর শুনতেছে। আমি যদি মানুষ সৃষ্টি না করতাম তাহলে আমার বরত্বের কথা কেরা বর্ণনা করতে বলো? ও ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, তোমরা সাক্ষী থাকো। এই জান্নাতের বাগানে আমার যে সমস্ত বান্দারা বসে আছে আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বান্দারা যারা এই জান্নাতের বাগানে বসতে পেরেছে, আমি এই আমার প্রশংসা করার কারণে, আমার গুণকীর্তন গাওয়ার কারণে আমি আজকে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যারা এখানে বসতে পেরেছি তাহলে আমাদের গুনাহ খাতাগুলো আমরা মাফ করাইতে পেরেছি, ঠিক না ঠিক? যারা দোকানপাটে বসে আছে তারা পাইছে, এরপরেও যদি তারা না বুঝে আমাদের তো করা কিছু আছে আছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখেছেন, সকল ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই জান্নাতের বাগানে যারা বসে আছে আমি তাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর বরত্বের কথা বর্ণনা করব, তাও আমাদের জবান দিয়ে আসে না, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলতে পারি না। সুবহানাল্লাহ বললে কি আর ঠিক না? সুবহানাল্লাহ বলে লাভ না লস? আর তো আসতে বলেন লাভ না লস? আরে ইমানদার মুসলমান, ইমানদারের একটা আওয়াজ আর গোটা পৃথিবীর বেঈমানের আওয়াজের চাইতে একটা ইমানদারের আওয়াজ কোটি 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 গুণ পাওয়ার বেশি হয়, ঠিক কিনা? কিন্তু আমরা মনে করতেছি আমরা অল্প কয়েকজন মানুষ, আমরা সুবহানাল্লাহ বলে কেরা শুনে? দুনিয়ার মানুষ শুনুক আর না শুনুক, আমার আপনার মালিক ঠিক শুনতেছে। কথা বলো ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে আল্লাহর কোন বান্দা একবার আল্লাহর নাম উচ্চারণ করবে, আরশ পর্যন্ত তার নামটা পৌঁছে যাবে, আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই দুনিয়ার মানুষের এই আল্লাহু আকবার ধ্বনির এত পাওয়ার, এত পাওয়ার, এত ক্ষমতা। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন কীর্তনের মধ্যে কত বড় আল্লাহ তাআলার মাহাত্ম্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ তাআলা কত বড় খুশি হয়, কত বড় খুশি হয়। পয়গম্বর বলেন, যখন আমার কোন উম্মতের জবান থেকে একবার সুবহানাল্লাহ বাহির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, আরে আমার ফেরেশতার দল, আমার এই বান্দার আমলনামায় একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে 100 নেকি রেখে দাও। তারপরেও আসতে বলতেছে সুবহানাল্লাহ। শুধু তাই নাই মুসলমান, 100 নেকি লিখে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল,
আমার এই বান্দা তার জবান মুবারক, তার জবান দিয়ে আমার পবিত্রতার কথা বর্ণনা করেছে। আমি আল্লাহ খুশি হইয়া তার এই সুবহানাল্লাহ বলার বিনিময়ে এই ফেরেশতারা তার জন্য জান্নাতের মধ্যে একটা জান্নাতের ফলের গাছ লাগায় দাও। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসে, পয়গম্বর বলেন সেই জান্নাতের ফলের গাছটা কতটুকু বড় হবে? একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াবে, তারপরেও সেই ফলের গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। এত বড় ঘাস আল্লাহ পাক রব্বুল আলামিন লাগায় দিবেন। ও ইমানদার মুসলমান ভাইরা আমার, আমি একবার সুবহানাল্লাহ বলবো, জান্নাতে কয়টা গাছ হবে? আমি দুইবার সুবহানাল্লাহ বলবো, জান্নাতের মধ্যে কয়টা গাছ হবে? আমি তিনবার সুবহানাল্লাহ বলবো, জান্নাতে কয়টা গাছ হবে? আমি 100 বার সুবহানাল্লাহ বলবো, জান্নাতে কয়টা গাছ হবে? 1000 বার সুবহানাল্লাহ বলবো, জান্নাতে কয়টা গাছ হবে? 1000 গাছ হয়ে যাবে। ও ইমানদার মুসলমান ভাইরা আমার, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে যত পারো আমি মালিকের নাম বেশি বেশি করে জপতে থাকো, আমি মালিককে জপতে থাকো। বান্দা আমার নাম তোমরা তোমাদের জবান মুবারক থেকে বাহির করবা, তোমাদের জবান থেকে একবার আমার নাম উচ্চারণ করবা, একবার তোমরা আমার নাম তোমার জবান থেকে বাহির করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় 70টা নেকি লিখে দিব। ও ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, তোমরা একবার আমাকে ডাক দিবা, মালিক বলে একবার ডাক দিবা, আল্লাহ বলে একবার ডাক দিবা, সুবহানাল্লাহ বলে একবার ডাক দিবা। এক ডাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। একবার ডাক দিবা, আল্লাহ তুমি আমার সকল বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার বলেন, বান্দা তুমি কি বলো, কি চাও? সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমাকে বেশি বেশি করে ডাকো, বান্দা তোমরা একবার ডাক দিবা, আমি 70 বার তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে কিভাবে কোন সুতায় কোন উসিলা করে মাফ করা যায় সেই উসিলা খুঁজতে থাকি, সেই সুতা খুঁজতে থাকি, সেই বাহানা খুঁজতে থাকি। রহমতে হক বাহানা আমি জয়াত, কোন বাহানা দিয়ে আমার বান্দাকে আমি মাফ করব, কোন বাহানা দিয়ে আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিব, এই শুধু কল্পনা জল্পনা আমি মালিক করতে থাকি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের রীতিনীতি হলো, আমি আপনি কোনো একটা অপরাধ করব, আমার আপনার অপরাধের সাথে সাথে দুনিয়ার মানুষ এমনভাবে পিছু লেগে যাবে, এই মানুষটাকে ধর মার জেলখানায় বন্দি কর। কথা বলুন ঠিক কিনা? অপরাধ একটা পাইলে 3টা অপরাধ আরো তার সাথে লাগায় দেয়। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার মানুষের রীতিনীতি হচ্ছে এটা, এক অপরাধের সাথে 3টা অপরাধ তার সাথে এমনিতেই অ্যাড হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার আপনার মালিক এমন মালিক বলে, বান্দা আমি চাই আমি তোমাকে কিভাবে মাফ করব, কিভাবে মাফ করব। আমি শুধু সুতা খুঁজতে থাকি, বাহানা খুঁজতে থাকি, কোন সুতা দিয়া কোন বাহানা দিয়া বান্দাকে মাফ করা যায়। বান্দা তুমি আমাকে একবার ডাক দিবা, আমি 70 বার সাড়া দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে খুশি হয়ে ডাকো, নারাজ হয়ে ডাকো, আনন্দে ডাকো, বান্দা তুমি পাক হয়ে ডাকো, না পাক হয়ে ডাকো, তোমার ইচ্ছায় ডাকো, অনিচ্ছায় ডাকো, আমি এমন মালিক, একবার ডাক দিবা আমি 70 বার সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। মালিককে ডাকার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্যই আপনারা আস্তে আস্তে বলতেছেন সুবহানাল্লাহ, ঠিক না? হ্যাঁ, আস্তে আস্তে বলতেছেন না? দরকার নাই মনে হয়। মালিককে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ কয়বার সাড়া দেয়? মালিককে একবার ডাক দাও, আল্লাহ, আরো জোরে ডাক দাও, আল্লাহ। আমার তোমার জবান থেকে একবার আল্লাহকে ডাক দেব, আল্লাহ 70 বার বলবেন। বান্দা কেন ডাকো রে বান্দা, কি চাও, কেন ডাকো?
ও ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, তোমার আমার মালিক এত দয়ার মালিক, এত মায়ার মালিক। তুমি ইচ্ছায় ডাকো, অনিচ্ছায় ডাকো, খুশিতে ডাকো, নারাজ হয়ে ডাকো, পবিত্র হয়ে ডাকো, অপবিত্র হয়ে ডাকো, একবার ডাক দিবা 70 বার তোমার ডাকে সাড়া দিয়ে দিবে। ও ইমানদার মুসলমান, শুধু ইমানদারেরা না, বেঈমানেরাও যদি ডাকে আপনার আমার মালিকে সাড়া দেয়। আল্লাহর একজন বান্দা ছিল, মূর্তি পূজা করতে করতে সারাটা জীবন কাটায় দিয়েছে। মূর্তি পূজা করতে করতে সারাটা জীবন কাটায় দিল। আরব দেশের মধ্যে প্রসিদ্ধ কিছু মূর্তি আছে, লাত, উজ্জা, হুবাল, সনাম। এই মূর্তি পূজকটা সনাম মূর্তির পূজা করত। এই মূর্তি পূজক কঠিন থেকে কঠিন একবার বিপদে পড়ে যায়। হঠাৎ বিপদে পড়ে যাওয়ার পর তার যেই মূর্তিটার পূজা করে, সনাম নামক মূর্তিটার পূজা করে, এই সনামকে সে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 70,000 বার লেগেছে, সনাম আমাকে বাঁচাও, সনাম আমাকে বাঁচাও। আপনারাই বুঝে থাকলে বলুন, মূর্তির কোনো ডাকে সারা দেওয়ার মতো ক্ষমতা আসেনি, কোনো ক্ষমতা নাই। সে নিজেই চলতে পারে না, আবার আরেকজনকে কি করে চালাবে? নিজের গায়ে মাছি পরে মাছি সরাইতে পারে না, আরেকজনের বিপদ কিভাবে দূর করবে? এই সনামকে 70,000 বার ডেকেছে, সনাম আমাকে বিপদ থেকে বাঁচাও, কিন্তু সনাম একটা বারের জন্য সাড়া দেয় না। সনাম তার কথায় উত্তর দেয় না। হঠাৎ সনামকে ডাকতে ডাকতে হঠাৎ করে মুখ ফসকে ভুল ক্রমে এসে গেছে, সমাদ আমাকে বাঁচাও। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাসের মধ্যে আছে আল্লাহুস সামাদ, আছে কিনা? আল্লাহুস সামাদ, সামাদ আল্লাহ তাআলার একটা সিফতি নাম। যখন এই মূর্তি পূজকের জবান থেকে ভুল ক্রমে জবান ফসকে মুখ ফসকে বাহির হয়ে গেছে, সামাদ আমাকে বাঁচাও, সামাদ আমাকে বাঁচাও, সঙ্গে সঙ্গে গায়বী আওয়াজ এসে গেছে, লব্বাইক ইয়া আবদি, ও বান্দা আমি মালিক হাজির, তুমি আমাকে কেন ডাকো? কি চাও? তোমার কি হয়েছে? তুমি কেন আমাকে ডাকলা? গায়বী আওয়াজ যখন তার সামনে এসে গেছে, সে তখন সেই মূর্তি পূজকটা তখন বলতেছে, হাই রে, আমি তো আসল মালিক চিনলাম না। আসল মালিক তো তিনি হবেন যাকে ভুল ক্রমে ডাকলেও সাড়া দেয়, কিন্তু এই সনাম তো কোনো সময় মালিক হতে পারে না, প্রভু হতে পারে না। সনামকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 70,000 বার ডাকলাম, একটা বারের জন্য সনাম আমার ডাকে সাড়া দিও না। কিন্তু জবান থেকে ভুল ক্রমে বাইর হয়ে গেছে, সমাদ আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে জবাব এসে গেছে, লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুমি কি চাও? কি চাও? তোমাকে সব দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আপনার মালিক কেমন মালিক দেখছেন? ভুলে ডাকলেও মালিকের সাড়া দেয়, কিন্তু এই মালিককে আমরা ডাকতে পারি না। আল্লাহু আকবার। গান বাদ্য মুখ দিয়ে কত কিছু বলি, কিন্তু আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর করতে পারি না। পারি কি না? পারি না। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, যখন সে মালিক চিনতে পেরেছে, আসল মালিক তো তিনি হবেন যাকে ভুলে ডাকলেও সাড়া দেয়, যাকে অসন্তুষ্ট হয়ে ডাকলে সাড়া দেয়, যাকে অনিচ্ছার্থে ডাকলেও সাড়া দেয়, তিনি তো হবেন আসল মালিক। এই কথা ভেবে সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর তৈরি জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কাফেরের কথা শুনে কিনা? মুসলমানদের কথা শুনে। বেঈমানদের কথা শুনে কিনা? শুনে। বেঈমানে ইচ্ছা করে ডাকে না, অনিচ্ছায় ডাকছে, তারপর আল্লাহ শুনেছে কিনা?
শুনেছে। আল্লাহ বলছে আমি হাজির বান্দা, তুমি কি চাও আমি সব দেওয়ার জন্য আছি। আর আমি আপনার প্রিয় বান্দা, আমি আপনার মুমিন বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা আল্লাহ তাআলার ঈমানদার বান্দা। আল্লাহ তাআলা আমাদের কথা শুনবে না? শুনবে। শুনবে কিনা? শুনবে। তারপরেও আমরা আল্লাহ তাআলাকে ডাকতে অলসতা করি, ঠিক না? অলসতা করি না? অলসতা করবো আরো, নাকি মালিককে অন্তর খুলে প্রাণ খুলে জবান খুলে ডাকবো? জবান খুলে ডাকবো ইনশাআল্লাহ। ঈমানদার মুসলমান ভাইয়েরা আমার, মূর্তি পূজক ঈমানদার কালেমা পড়ে ঈমান আনয়ন করে আল্লাহর তৈরি জান্নাতি হয়ে যায়। এই ঈমানের জন্য আমার আপনার নবী পরীক্ষা দিয়েছেন কিনা? সাহাবায়ে কেরাম ঈমানের জন্য পরীক্ষা দিয়েছে। ঈমানের জন্য আমার আপনার নবী কত মার খেয়েছে, কত লাঞ্ছিত হয়েছে, কত বঞ্চিত হয়েছে কিনা? কত মানুষ কত পাগল বলেছে। আমার আপনার নবী যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করত না, এই মানুষটাকে আরবের মানুষেরা পাগল পর্যন্ত বলেছে। আরবের মানুষেরা তাকে লম্পট পর্যন্ত বলেছে। আরবের মানুষেরা তার গায়ে হাত তুলতে কোনো দ্বিধাবোধ করে নাই। কিসের কারণে? একমাত্র ঈমান আনার কারণে। কথা বলুন ঠিক কিনা? শুধু আমার আপনার নবী নয়, আমার আপনার নবীর সহচর্য যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারাও লাঞ্ছিত হয়েছে, তারাও অপমানিত হয়েছে, তারাও বঞ্চিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? বর্তমানে ও মুসলমানেরা লাঞ্ছিত বঞ্চিত হইতেছে কিনা? হইতেছে। কারণ কি? একটাই মাত্র কারণ, ঈমান আনছে। ঈমানের কারণে, ঠিক না? ঈমানের জন্য নবী পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, আমাদের পরীক্ষা দিতে হবে কিনা?